আপনাদেরকে দেখাচ্ছে এই যে রোদ্রের তাপে কিন্তু ডিম পোজ কী অবস্থায় ডিম ভাঙতেছে। আপনারা দেখেন যে এই যে ডিমটি আমি ভাঙতেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন এই যে ডিমটি কিন্তু অলরেডি ভাঙা হয়ে গেছে। এই যে ডিমটি কিন্তু পড়তেইছে। এখন এই ডিমটি আমরা এইখানটাতে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন যে ডিমটি কিন্তু অলরেডি সাদা হচ্ছে। এই যে সাদা হচ্ছে আপনারা দেখেন। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আপনারা কিন্তু নিশ্চয়ই আমার হাতে এই যে একটি খন্তি এবং 2টি ডিম দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করতেছেন যে আজকে ফরিদ ভাই কী বলবে। আচ্ছা, আজকে আমাদের এই মুহূর্তে কুড়িগ্রামে কিন্তু তাপমাত্রা 39 ডিগ্রি। আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাবো। আপনারা আমার সামনে একটি প্লেট দেখতে পারতেছেন আর আমার হাতে ডিম দেখতে পারতেছেন। এই ডিম কিন্তু আমি এই রোদ্রের তাপে 38 ডিগ্রি। আচ্ছা, এই মুহূর্তে আমি ভিডিওটি শ্যুট করতেছি। আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কী অবস্থা। তো আমি কিন্তু আপনাদেরকে একটি ডিম পোজ করে দেখাবো যে আসলে আমাদের এই রোদ্রের তাপমাত্রায় ডিম পোজ করা সম্ভব হয় কি না। আর যদি 38 তাপমাত্রায় যদি ডিম একটি পোজ হয় তাহলে আমাদের মানুষের কি অবস্থা। আপনারা নিশ্চয়ই একবার চিন্তা করে দেখবেন যে আসলে আমাদের জলবায়ু এতইভাবে পরিবর্তন হয়েছে, ওয়েদার এত পরিবর্তন হয়ে গেছে, তাপমাত্রা এত বৃদ্ধি পাচ্ছে যেটা হচ্ছে আসলে অকল্পনীয়। তো যাই হোক, আর এক্সেস কথা না বলে আপনাদের শুরু করা যাক আমাদের এই ডিম পোজ। 8 সেলসিয়াস তাপমাত্রায় এই যে ডিম পোজ আপনারা দেখতে পারতেছেন। এই যে ডিম, এই 2টি ডিম আপনারা দেখতে পারতেছেন। আমার সঙ্গে সামনে একটা প্লেট দেখতে পারতেছেন। এদিক থেকে একটু কাছের থেকে দেখান তো বাবা। তো যাই হোক দর্শক, আমি যে ডিম পোজ দেখাবো আপনাদেরকে, ডিম পোজ দেখানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলছি, ক্যামেরাটা একটু ক্লোজ করে নিয়ে আসো। যে বিষয়টি আপনাদেরকে বলতেছি, আমি কিন্তু এই মুহূর্তে একটি বিল্ডিংয়ের ছাদের উপরে আছি। আপনারা ভাবতে পারেন যে এইখানটাতে কী আছে। এইখানটাতে এটা কিন্তু হচ্ছে টোটালি একটি ছাদ। এই ছাদটি কিন্তু এখানে সম্ভবত আরও চিপ ঢালাই বা কোনো কিছু একটু ঢালাই হবে, যার জন্য কিন্তু চিপিং করছে। সেই চিপিংগুলো কিন্তু জড়াই রাখছে একখানটাতে। আর সেইখানটাতে কিন্তু আমি আসছি যে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লেট। এই যে আপনারা ভাবতে পারেন যে কোনো গ্যাসের চুলা বা কোনো প্লেটটি মনে হয় গরম করে নিয়ে আসছে, আসলে তা কিন্তু নয়। আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এই যে প্লেট। এই যে কোথাও কোনো আগুনের কারবার নেই। তো এইখানে আমরা কথা না বাড়িয়ে আমরা কিন্তু ডিম পোজ করাটা শুরু করা যাক। আপনারা ভিডিওটি কন্টিনিউ করে আপনারা দেখতেই থাকেন যে আসলে ডিম পোজ কীভাবে করতে হবে। এই গরমের রোদ্রে এই প্লেটটির মধ্যে কিন্তু আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, হালকা একটু তেল দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু এই রান্না বিষয়ে এক্সপার্ট নই, তারপরেও চেষ্টা করতেছি। যে বিষয়টি হচ্ছে তাপমাত্রার উপরে কেন্দ্র করে আমাদের আজকের যে তাপমাত্রা করিয়েছি, তাপমাত্রায় আমি চেষ্টা করতেছি যে একটি ডিম পোজ করার জন্য আসলে যে এই তাপমাত্রায় ডিম পোজ করা সম্ভব হয় কিনা। আর যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে মানুষের কী অবস্থা। ডিম ভাঙতেছি, আপনারা দেখেন যে এই যে ডিমটি আমি ভাঙতেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন এই যে ডিমটি কিন্তু অলরেডি ভাঙা হয়ে গেছে। এই যে ডিমটি কিন্তু পড়তেইছে। এখন এই ডিমটি আমরা এইখানটাতে দিয়ে দেব ডিম পোজ করার জন্য। তো আমাদের প্লেটটি কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, যার জন্য এক সাইডে চলে গেছে। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক। আপনারা অপেক্ষা করেন যে আমরা দেখি যে কতটুকু সময়ের মধ্যে আমাদের ডিম পোজটি হয়ে যায়। তার কারণ আমি কিন্তু প্রফেশনালভাবে কোনো রান্নার কাজ জানি না, এই যার জন্যই কিন্তু আমার ডিমটি আমার হাত থেকে ভেঙে গেল, আপনারা দেখতে পারতেছেন। তো তারপরও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমরা যে প্লেটটিতে ডিম দিলাম, যে আসলে এই ডিমটি এই তাপমাত্রাতে আমাদের পোজ হয় কি না, এটি দেখার জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সঙ্গে থাকবেন যে ডিমটি আমাদের কত দ্রুত আমাদের ডিম পোজ হয়ে যায়, এটি দেখার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এই যে আমি প্লেটটিকে সমান করে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের আসলে কিন্তু এটি ডিম খাওয়ার উদ্দেশ্য নয়, আপনাদেরকে দেখার উদ্দেশ্যে যে আসলে এই তাপমাত্রাতে ডিম পোজ করা সম্ভব হয় কি না। আর যদি এই তাপমাত্রাতে একটি ডিম পোজ হয়, যে কাছের থেকে দেখাও বাবা, ডিম কিন্তু অলরেডি সাদা হয়ে যাচ্ছে। এই যে ডিম অলরেডি কিন্তু সাদা হয়ে যাচ্ছে, সাদা ভাব ধরতেছে যে তাপমাত্রা আছে। তো আমার মনে হয় যে আমরা যদি দুপুর 1টায় আসতাম, দুপুর 1টার সময় আসলে কিন্তু আমাদের তাপমাত্রা আমরা আরও অনেক কঠিন তাপমাত্রা পাইতাম। ডিমটি কিন্তু খুব দ্রুত গতিতে পোজ হয়ে যেত। তো আমরা দেখা যাক যে হয়তো আমাদের অল্প সময় লাগবে, অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের ডিমটি পোজ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন যে ডিমটি কিন্তু অলরেডি সাদা হচ্ছে। এই যে সাদা হচ্ছে, আপনারা দেখেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তার কারণ ডিমটি কোন সময়ের মধ্যে আমাদের পোজ শেষ হয়ে যায় আমরা ফিনিশিংটি আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা পোজটি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে ডিম এই যে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি 20 মিনিট পর যে ডিমটি আমি দিয়েছিলাম, যে ডিমটি আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে কি যে ডিম পোজ করে দেখাবো যে আসলে যে তাপমাত্রা চলছে এই তাপমাত্রাতে কি আদৌ ডিম পোজ করা সম্ভব কি না। যার জন্য কিন্তু আমি একটি বিল্ডিংয়ের ছাদের উপরে আসছিলাম। ছাদের উপরে এসে কিন্তু আমি আপনাদেরকে প্রথম পার্টটা ডিমটি ভেঙে দিয়ে আমি চলে গিয়েছিলাম। তো যার জন্য আমি 20 মিনিট পর আসলাম, যে তাপমাত্রা যে একদম কঠিন তাপমাত্রা, এই তাপমাত্রাতে আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমার কী অবস্থা। তো আমি আসলাম, কিন্তু 20 মিনিট পর এসে দেখি, ঠিক 20 মিনিট পর এসে দেখি যে ডিমটি কিন্তু পোজ হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন, একদম কাছের থেকে দেখাও দেখি বাবা, যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু ডিম পোজ হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু আরও একটি ডিম পোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এই ডিমটি খাবো, খাওয়ার পরেই কিন্তু
আরেকটি ডিম আপনাদেরকে পোস্ট করে দেখাবো। আর আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন যে তাপমাত্রায় পোজ করার জন্য কি ডিমটি রোদ্রে কি পোজ হয়েছে। এই ডিমটি পোজ হলে কিসে মানে তুই যে খাওয়ার জন্য আসলি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে বন্ধু কিন্তু এই রোদ্রের তাপে ডিম ভাজার জন্য নিয়ে আসছিলাম, এখন সে কিন্তু ডিম খাচ্ছে। মজা আছে তো। হ্যাঁ খাবি? তাহলে আমিও একটু খাইয়া দেখি যে রোদ্রের তাপে ডিম ভাজা আসলে কেমন ভালো লাগে তো। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে যে রোদ্রের তাপে কিন্তু ডিম পোজ। পুরা বলবেন ভালো লাগে। ক্যামেরায় আছে আমাদের ভাগ্নিয়া, এই যে ভাগ্নিয়াকে দিচ্ছি। ভাগ্নিয়া আপনি নাও তুমি একটু খাওয়া দেখো। ডিম পোস্টটা এখন আমরা খাচ্ছি। এই যে আপনারা দেখেন রোদ্রের তাপে ডিম ভাজে আমরা সেই ডিমটি খাইলাম, তাই না?